নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন, আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সকলের কাছে। আজকের রেসিপির নাম হচ্ছে পাহাড়ি মিষ্টি তেঁতুলের চাটনি। চলুন উপকরণে কী কী আছে দেখে নিই। প্রথমেই আছে চিনি, গুড়, পাঁচফোড়ন, তারপর পাঁচফোড়নে আছে মৌরি, মেথি যেগুলো থাকে, কালো সর্ষে, শুকনো লঙ্কা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জুলিয়ান করে আদা কোচানো। দেখুন, আমরা যে পাঁচফোড়নগুলো নিয়েছিলাম, মৌরি, কালো জিরা, মেথি, এইসব, সেগুলো আমরা সব কিন্তু দিয়ে দিলাম রোস্ট করার জন্য। আমাদেরকে কিন্তু ভালোভাবে পাঁচফোড়নটা পুরো ভালোভাবে রোস্ট করে নিতে হবে। এই রোস্টটা কিন্তু আপনাদেরকে পেস্ট করতে হবে একদম। দেখুন, একদম পুরো ভালো করে রোস্ট হয়ে গেছে, খুব সুন্দর কালারটা চলে এসছে। এবার আমরা পুরোটা পেস্ট করে নেব বা বেটে নিয়ে যে গুঁড়োটা বেরোবে সেটা আমরা চাটনির মধ্যে ইউজ করতে চলেছি। আমি এখানে স্কিপ করে গেছি হয়তো, তো আপনাদেরকে বলে দেবেন, এটা আপনারা কিন্তু রোস্ট করার পর পেস্ট গুঁড়ো করে নেবেন। তারপর কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কা, কালো সর্ষে দিয়ে ভালোভাবে আপনাদেরকে নেড়ে নিতে হবে। আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি, এই চাটনিটার স্বাদ আপনারা যদি একবার খান, অন্য কিছু চাটনির স্বাদ যে হয় সেটা আপনারা সত্যি ভুলে যাবেন। এত সুন্দর এটার টেস্ট হয়েছিল, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর তারপর আমরা দিয়ে দিলাম জুলিয়ান করে আদা কোচানো। এই চাটনিটা যে একবার খাবে না, সে কোনোদিন আর অন্য কিছু চাটনির স্বাদ চাইবে না। এত সুন্দর হয়েছিল খেতে, বা হবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তারপর আমরা এখানে দুটো তেঁতুল দিয়েছি। আপনারা যদি বেশি বানাতে চান তাহলে অবশ্যই আপনাদের পরিমাণ মতো আপনারা তেঁতুল দেবেন। দেখতেই পাচ্ছেন তেলে একটু জিনিসটা হচ্ছে। তারপর আমরা দিয়ে দিলাম নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। তারপর আর দেওয়ার পর আপনাদেরকে ভালোভাবে কিন্তু তেঁতুলের সাথে নেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন। তারপর নেড়ে নেওয়ার পর আপনাদেরকে এক বাটি মতো জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পরও কিন্তু আপনাদেরকে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে তেঁতুলটা গলে আসে। দেখুন, ভালোভাবে নেড়েও নিয়েছি আর একটু একটু ফুটতেও শুরু হয়ে গেছে। তারপর আমরা 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, বা 5 মিনিটও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন, পাল্প হয়ে গেছে কিন্তু। আর আপনাদেরকে বলে রাখি, তেঁতুলটা আপনারা যতক্ষণ ঢাকা দেবেন, যতক্ষণ আপনাদের তেঁতুলটা জলটা পাল্পে পরিণত হচ্ছে, আপনারা কিন্তু ততক্ষণই ঢাকা দেবেন। তারপর আমরা গুড় দিয়ে দিলাম একটা। এবার আপনাদের মিষ্টি অনুযায়ী আপনারা গুড় দেবেন, আর 1 বাটি চিনি। এবার আপনারা যদি চান যে চিনির পরিমাণটা একটু কম দেবেন তো দিতে পারেন। মিষ্টির যে যেমন খান আপনারা সেরকম মিষ্টির পরিমাণটা দেবেন, ঠিক আছে। দেখুন, ভালোভাবে আপনারা কিন্তু চিনি, গুড় যেটাই দেবেন সেটা আপনাদেরকে ভালোভাবে গড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন চাটনির কালারটা খুব সুন্দর এসছে। চিনি আর গুড়টাকে আপনাদের কিন্তু ভালোভাবে গলিয়ে নিতে হবে চাটনির মধ্যে। দেখতে পাচ্ছেন চাটনির কালার কিন্তু খুব সুন্দর হয়ে এসছে কালারটা। আর দেখুন, চাটনিটা কিন্তু ফুটেও গেছে পুরোটাই, দেখতে পাচ্ছেন।
কালারটা দেখুন, এখনই আপনাদের মুখে জল চলে আসবে। মানে আমি কি বলবো, আমি যখন ভয়েস দিচ্ছি আমারই মনে হচ্ছে একদম মুখ থেকে জলটা জাস্ট এবার বেরিয়ে চলে আসবে। এতটাই সুন্দর হয়েছিল চাটনিটা খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তারপর এই যে গুঁড়োটা দিচ্ছি, সেটা আমরা কিসের গুঁড়ো দিচ্ছি বলুন তো, যেটা আমরা আগে রোস্ট করে নিলাম, মৌরি, কালো জিরে, মেথি এইসব দিয়ে যেটা একটা পেস্ট বা গুঁড়ো বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তাহলে আপনাদের চাটনি একটু নেড়ে নিলে কমপ্লিট। আশা করি আমার রান্নার ভিডিও আপনাদের ভালো লাগে। এভাবেই পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করতে থাকবেন। আজ আসি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসি।